কাঁচ রপ্তানি নিয়ে তদন্ত চায় ভারত, আপত্তি বাংলাদেশের। অ্যান্টি ডাম্পিং আরোপের পরিকল্পনা। উৎপাদন মূল্যের চেয়ে কম মূল্যে স্বচ্ছ কাঁচ বা ফ্লোটিং গ্লাস রপ্তানি হচ্ছে, এই অভিযোগ তুলে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের জন্য ভারতের তদন্তের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ এই অবস্থান চূড়ান্ত করেছে। এখন লিখিতভাবে বিষয়টি ভারতের ডিজিটিআর বা ডিরেক্টর জেনারেল অব ট্রেড রেমিডিসকে জানিয়ে দেওয়া হবে। ভারত 3টি বাংলাদেশি কোম্পানি নাসির গ্লাস, পিএইচপি ফ্যামিলি এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, বাংলাদেশের এই কোম্পানিগুলো ফ্লোটিং গ্লাস উৎপাদনে যে খরচ হয় তার চেয়ে কম মূল্যে ভারতে গ্লাস রপ্তানি করছে। এই কারণে দেশটির দেশীয় কাঁচ শিল্প ক্ষতির মুখে পড়েছে। আর এই যুক্তি দিয়ে এখন বাংলাদেশের কাঁচ রপ্তানিতে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করতে চাইছে ভারত। তার আগে দেশটি বাংলাদেশের কাঁচ রপ্তানি নিয়ে তদন্তের বিষয়ে গত মাসে একটি নোটিশ পাঠিয়েছে। তদন্তের পর ভারত 5 বছরের জন্য বাংলাদেশি কোম্পানিগুলোর কাঁচ রপ্তানির উপর একটি নির্দিষ্ট পরিমাণ শুল্ক আরোপ করবে। সূত্র জানায়, গত মাসে ভারত বাংলাদেশকে জানায় যে তাদের কাঁচ নির্মাণ কোম্পানিগুলো বাংলাদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে ডাম্পিংয়ের অভিযোগ করেছে। ভারতীয় কোম্পানিগুলোর অভিযোগ, বাংলাদেশ থেকে কম মূল্যে কাঁচ রপ্তানির কারণে তারা ক্ষতির মুখে পড়েছে। এই অভিযোগ পেয়ে দেশটির ডিজিটিআর বাংলাদেশের 3 কোম্পানির নাম উল্লেখ করে সম্প্রতি অ্যান্টি ডাম্পিং আরোপের বিষয়ে ব্যাখ্যা চেয়ে তদন্তের নোটিশ পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। 6 আগস্টের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলছেন, আমরা বাংলাদেশের কোম্পানি 3টির সঙ্গে কথা বলেছি। দেশ থেকে কাঁচ রপ্তানির পরিমাণ, উৎপাদন ব্যয় প্রভৃতি বিষয়ে তথ্য সংগ্রহ করে দেখেছি। ভারত অ্যান্টি ডাম্পিং আরোপের বিষয়ে যে তদন্ত করতে চাইছে সেটা যৌক্তিক নয়, কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার বা ডব্লিউটিওর বিধি অনুযায়ী অ্যান্টি ডাম্পিং আরোপের ক্ষেত্রে যে 3টি প্রক্রিয়ায় পণ্যের মূল্য নির্ধারণ করা হয়, অর্থাৎ পণ্যটির অভ্যন্তরীণ বাজার মূল্য, বিদেশে কত মূল্যে রপ্তানি করা হয় এবং কন্ট্রাক্টেড ভ্যালু, অর্থাৎ পণ্যটির কাঁচামাল, শ্রম খরচ, ট্যাক্স ভ্যাট সহ সব মিলিয়ে যে উৎপাদন ব্যয় সেটি হিসেবে নেওয়া, এখানে সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়নি। তবে তারা কোম্পানিগুলোর কাছে প্রশ্ন পাঠিয়ে নোটিশে যে উত্তর চেয়েছে সে উত্তর দেওয়ার জন্য আমরা অনুপ্রাণিত করছি। নোটিশের বিষয়ে জানতে চাইলে নাসির গ্রুপের হেড অব এক্সপোর্ট ফখরুজ্জামান বলছেন, অ্যান্টি ডাম্পিংয়ের বিষয়ে ভারতের ডিজিটিআর যে নোটিশ পাঠিয়েছে আমরা তার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে এই জন্য আমরা সময় চেয়েছি। কারণ তারা গত 6 জুলাই মেল পাঠিয়ে 1 মাসের সময় দিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে বলেছে। এর মধ্যে লকডাউনে অফিস আদালত সব বন্ধ থাকায় প্রক্রিয়াগুলো সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা ভারতের প্রশ্নের উত্তর দেব। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ থেকে মাত্র $30 লাখ ফ্লোটিং গ্লাস রপ্তানি হয় বছরে। এর বেশিরভাগই যায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে। এখন বাংলাদেশের কাঁচ রপ্তানিতে অ্যান্টি ডাম্পিং আরোপ হলে 7 সিস্টার্সের রাজ্যগুলোতে কাঁচের দাম বেড়ে যাবে। এর আগে ইরান এবং মালয়েশিয়া থেকেও ফ্লোটিং গ্লাস আমদানিতে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। এরই মধ্যে বাংলাদেশের পাট, হাইড্রোজেন পারঅক্সাইড ও ফিশিং নেট রপ্তানির উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে দেশটি। পাটের উপর আরোপিত অ্যান্টি ডাম্পিংয়ের নির্ধারিত মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার পর এখন দেশটি আবার অ্যান্টি ডাম্পিং আরোপের জন্য পর্যালোচনার নোটিশ পাঠিয়েছে। এদিকে ভারতের সাথে সীমিত আকারে বিমান চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই সংক্রান্ত সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে জানিয়ে দেওয়া হবে। ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে বিমান চলাচল শুরু হবে। ভারতের সাথে বিমান চালুর সিদ্ধান্ত হলেও তা খুব সীমিত আকারে হবে। সপ্তাহে 1 বা 2টি ফ্লাইট চলাচল করবে। স্থলবন্দর ব্যবহার করার ক্ষেত্রে বর্তমানে যেসব শর্ত রয়েছে একই ধরনের শর্ত ফ্লাইটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। করোনায় 7 মাস বন্ধ থাকার পর গত বছর অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল সুবিধার আওতায় সীমিত আকারে বিমান চলাচল শুরু হয়। করোনা মহামারী গুরুতর আকার ধারণ করায় গত 23 মার্চ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। প্রতিবেশী দেশটিকে মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার এই ফ্লাইট চালু করতে চায় বাংলাদেশ। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত গত 26 এপ্রিল থেকে বন্ধ রয়েছে। তবে ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে করোনা পরীক্ষার সনদপত্র ও কলকাতা মিশন সহ কয়েকটি মিশন থেকে ছাড়পত্র নিয়ে নির্ধারিত স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশে প্রবেশের সুযোগও রয়েছে।